আমরা অনেকেই মনে করি যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে মনে হয় কুরবানির প্রচলনটা হয়, কিন্তু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো সম্মানিত ভাইরা, কুরবানি তো আমাদের খুবই নিকটে, আপনারা সকলে জানেন যে কুরবানি আমাদের খুবই নিকটে। তো যারা কুরবানি দাতা আছেন, কুরবানি দিচ্ছেন, তো আল্লাহ পাক যাদেরকে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন তারা তো অবশ্যই কুরবানি দিবেন বা দিচ্ছেন। তো আপনাদের মনে নেক নিয়তটা কিন্তু এমন হতে হবে, যদি আপনার এমন নিয়ত থাকে যে এলাকাতে আর কোনো মানুষ নাই আমার মতো যেরকম বড় গরু কুরবানি দিচ্ছে, আপনি একজন এলাকার বড় নামধন্য মানুষ, সুনামধন্য মানুষ, একটা বড় গরু কিনেছেন কুরবানি দেওয়ার জন্য। আপনি মনের উদ্দেশ্যটা আপনার এমন যে আমি কুরবানি দিব, লোকজন আমাকে দেখে বলবে যে হ্যাঁ অমুক এত বড় কুরবানি দিয়েছে আমাদের এলাকার মধ্যে, ও তো আমাদের এলাকার গর্ব। আপনি যদি এই নিয়তে দেন যে এই নামটা হবে আমার, তাহলে ভাই আপনার কুরবানি কিন্তু হবে না। এই নিয়তে কুরবানি দেন না ভাই। কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি, আমার এটা আগে আপনার জানতে হবে। কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি যদি আপনি এতটুকু না জানেন, কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র পৌঁছায় ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম, আপনার মনের তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহ পাকের ভয়। কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি? মানে নিজের সবথেকে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। আপনি একটা পশু কিনলেন এত টাকা খরচ করে, যদি আপনার কুরবানিটা কবুল না হয়, তাহলে ভাই ওই কুরবানি দেওয়া আর গোশত খাওয়া কিন্তু সমান। আপনি এত টাকা দিয়ে কুরবানি কিনলেন, যদি আল্লাহ তাআলা আপনার কুরবানিটাকে কবুলই না করে, তাহলে কি ওই কুরবানি দিয়ে কোনো লাভ আছে বলেন ভাই? কোনো লাভ নাই। এই জন্য আমাদের কুরবানি দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো আল্লাহ পাকের তাকওয়া অর্জন করা, মানে আল্লাহর জন্য কুরবানি দেওয়া। আর কুরবানি শুধুমাত্র একটা পশু কুরবানি দিচ্ছেন তা না, কুরবানি দুইটা হয়। আপনি মনে করবেন যে হুজুর কুরবানি আবার দুই রকম কিভাবে? একটা হলো আপনার মনের পশুর থেকে কুরবানি করা, আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর জন্য একটা পশু কুরবানি করে দেওয়া। যেমন এই যে কুরবানির উৎসটা কোথা থেকে আসে, আমরা অনেকেই মনে করি যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে মনে হয় কুরবানির প্রচলনটা হয়, কিন্তু না। কুরবানির প্রচলনটা হয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামের সময় থেকে কিন্তু কুরবানিটা প্রচলন হয়। আমাদের বুঝতে হবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিলের থেকে কিন্তু কুরবানিটা প্রচলন হয়ে যায়। আমার ভাইয়েরা, এই ঘটনার দিকে যাব না, আলোচনা সংক্ষিপ্ত করব। এই ঘটনা আপনারা অনেকে জানেন। তো আমরা যে কথা বলছিলাম, আজকে আলোচনার বিষয়টা হলো যে আমার আপনার নিয়তটা কি ঠিক আছে? আমি আপনি যে কুরবানি করছি, আমার আপনার নিয়তটা কি ঠিক আছে? নিয়তটাই যদি ঠিক না থাকে ভাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়তটা থাকবে ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে আমার তাকওয়া পৌঁছাবে, আমি সেই আল্লাহ তাআলা তাকওয়া আল্লাহর জন্য আমি কুরবানি করব, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য না ভাই। যদি আজ এখনো এই নিয়ত করে থাকেন ভাইরা আমার, এই ভিডিওটা কুরবানি কোনো দাতার সামনে পৌঁছালে আমি অনুরোধ করব ভাই, আপনার মনের মধ্যে এরকম চিন্তা থাকলে আপনি এখনই পরিবর্তন করে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, করে আপনি আপনার মূল নিয়তটা করেন। সবার তো আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার সামর্থ্য দেয় না ভাই। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি অবশ্যই একজন ভাগ্যবান মানুষ যে আল্লাহ তাআলা আপনাকে একটা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন। তো আমি সকল মুসলিম উম্মার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবাইকে কোরবানি দেওয়ার মতো একটা যোগ্যতা দেন, কোরবানি দেওয়ার মতো একটা সামর্থ্য তৈরি করে। তো আজ এই পর্যন্তই। তো যে কথাটা বললাম, আপনার নিয়তটা আপনি ঠিক করবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। যারা কোরবানি দিচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সমস্ত ব্যক্তির, সকল ব্যক্তির কোরবানি যেন আল্লাহ কবুল করেন। কারণ একটা কোরবানি দেওয়া কিন্তু অনেক কষ্ট, টাকা পয়সা মানে একদম হালাল রুজিতে কুরবানি দেওয়া কিন্তু অনেক কষ্টের। এজন্য আল্লাহ তাআলা যেন সবার কুরবানিকে কবুল করেন। তো আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।